সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত কয়েকদিন ধরেই দুদেশের সীমান্তে গোলাগুলি যেন নিয়মিত ঘটনা, ফলে মাথাচাড়া দিয়েছে দুদেশের প্রতিশোধের নেশা। প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দিচ্ছে ভারত, অপরদিকে পাকিস্তানও কড়া হুঁশিয়ারি দিয়ে বলছে জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত শক্তি দিয়ে। এদিকে এরই মাঝে ভারতের কর্ণাটক রাজ্য সরকারের আবাসন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী জামির আহমেদ খান এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায় শরীরে বোমা নিয়ে পাকিস্তানে গিয়ে আত্মঘাতী হামলা চালাবেন তিনি। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে অনুমতি চেয়েছেন কর্ণাটকের এই মন্ত্রী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে কর্ণাটকের মন্ত্রী আরো বলেন, পাকিস্তান বরাবরই ভারতের শত্রু। আমি যুদ্ধের জন্য পাকিস্তানে যাব, আমাকে আত্মঘাতী বোমা দিন, আমি তার শরীরে বেঁধে পাকিস্তানে গিয়ে হামলা করব। আমরা সবাই ভারতীয়, আমরা হিন্দুস্তানি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার নিন্দা জানিয়ে এই হামলাকে অমানবিক কাজ বলে মন্তব্য করেন এই মন্ত্রী। মন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী মোদীর কড়া পদক্ষেপ নেওয়া উচিত। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন বেসামরিক নিহত হন, যাদের বেশিরভাগই ছিল পর্যটক। তখন থেকেই দুদেশের সম্পর্ক তলানিতে। ঘটনার পরই কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। অপরদিকে পাকিস্তানও যথারীতি দায় অস্বীকার করেছে। সীমান্তে নিয়মিত সংঘাতের পাশাপাশি একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে ভারত ও পাকিস্তান। আর প্রতিবারই এই সংঘাতের মূলে ছিল কাশ্মীর ইস্যু। এবারও সেই কাশ্মীর নিয়ে মাথাচাড়া দিয়েছে দুদেশের প্রকাশ্যে উত্তেজনা। ইতোমধ্যে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত, সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত সহ একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধ, সিমলা চুক্তি বাতিল সহ ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এছাড়া উভয় দেশ একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এদিকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বাকযুদ্ধের পাশাপাশি সীমান্তে গত কয়েকদিনের উত্তেজনায় সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এমনকি উভয় দেশই বসবাসরত প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।